শ্রী রামকৃষ্ণদেবকে পরমহংস বলা হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু তাকে কেন পরমহংস বলা হয়? পরমহংস শব্দের অর্থ হলো পরমহাস, অর্থাৎ রাজহাঁস। তাকে রাজহাঁসের সাথে কেন তুলনা করা হয়? রাজহাঁস যেমন যদি দুধ আর জল একসাথে দেয়া হয়, তার মধ্যে থেকে সে দুধটুকু তার খাবার হিসেবে গ্রহণ করতে পারে। অর্থাৎ প্রকৃতপক্ষে যদি রাজহাঁসকে পাক নোংরার মধ্যেও খাবার দেয়া হয়, সেই নোংরার মধ্য থেকেও কিন্তু সে শুধুমাত্র তার খাবারটুকু বেছে নিতে পারে। ঠিক তেমনি শ্রী রামকৃষ্ণদেবও যত খারাপ জিনিস আছে, যত পাক আছে, তার মধ্য থেকেও তিনি পবিত্র ভালো জিনিসগুলোকে বেছে নিতে পারতেন। আবার শ্রী রামকৃষ্ণদেব রাজহাঁসের মতোই জলে স্থলে সব জায়গায় বিচরণ করতে পারতেন। অর্থাৎ তিনি বাস্তবিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ উভয় জগতেই তার সমান বিচরণ ছিল। তিনি মনুষ্য দেহ গ্রহণ করেও অবতার হিসেবে আমাদের কাছে পূজিত। অবতারের সমস্ত গুণ তার মধ্যে ছিল। তাই শ্রী রামকৃষ্ণকে পরমহংসের সাথে তুলনা করা হয়, তাই শ্রী রামকৃষ্ণদেবকে পরমহংস বলা হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।